গুড মর্নিং বাচ্চা ফোর্স। চলে এসেছি আজকেও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে, রোজকার দিনের মতো। আজকে আমরা পড়ছি চতুর্থ শ্রেণীর বাংলা অর্থাৎ পাতাবাহারের কবিতা আমি সাগর পাড়ি দেব, কাজী নজরুল ইসলামের লেখা। এই কবিতার তোমাদের পাঠ্যপুস্তকে যে সকল প্রশ্ন অন্তর্গত রয়েছে তার যথাযথ উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের হাতে তুলে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবে, আর তোমাদের বন্ধুবান্ধবদের মাঝে অবশ্যই শেয়ার করবে। চলো দেখে নাও আজকের ভিডিও। প্রথমেই বলবো তোমরা কবিতাটি অবশ্যই ভালো করে মুখস্থ করবে এবং 8 লাইন কবির নাম সহকারে মনে রাখবে, কারণ পরীক্ষায় আসতে পারে এবং যারা বৃত্তি পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য অত্যন্ত গুরুত্ব এই কবিতাটি। চলো দেখে নাও। প্রথমেই রয়েছে একের দাগের থেকে দেখছি আমরা। এখানে কবির কাব্যগ্রন্থ চেয়েছে, দুটি কাব্যগ্রন্থ, এবং আমরা কাজী নজরুলকে কী নামে চিনি সকলেই জানো, বিদ্রোহী কবি নামে, সেটি বলেছে। 3 নম্বরে রয়েছে বিভেদ শব্দ লেখো। ভেদ শব্দের আগে বি বসিয়ে তৈরি হয়েছে এমন নতুন বিভেদ। নিচে বেশ কিছু শব্দ দেওয়া হলো, নিচের শব্দগুলির আগে বি যোগ করে নতুন নতুন শব্দ তৈরি করি, যেমন ভাগ, বিভাগ, বিতৃষ্ণা, চার, বিচার, বিহার, বিজ্ঞান, বিক্রম। এরপরে রয়েছে নির্দেশ অনুসারে লেখো, এখানে তুলে ধরা হলো। এরপরে রয়েছে কয়ের সঙ্গে খ স্তবকটি মেলাও। 6 দাগে রয়েছে কিছু প্রশ্ন, এই প্রশ্নগুলি তোমরা নিজেদের ভাষায় লিখবে। 7 দাগে রয়েছে বিপরীত শব্দ এবং সেই বিপরীত শব্দগুলিকে শূন্যস্থানে বসাতে হবে, দেখে নাও। 8 দাগে রয়েছে সওদাগর বিভিন্ন দেশের জিনিসপত্র কেনাবেচা করতে যায়, জিনিসপত্র ছাড়া আর কি কি তুমি বিভিন্ন দেশে ছড়িয়ে দেবে, তাদের দেশ থেকে কি কি তোমার সঙ্গে আনবে তা নিয়ে একটি রচনার মতো লিখতে হবে। তোমরা নিজেদের মতোও লিখতে পারো, তবে আমি এখানে তোমাদের সুবিধার্থে তুলে ধরেছি, তোমরা এটাও লিখতে পারো, দুটোতেই উভয় নাম্বার পাবে। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করো। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সর্বোপরি পড়াশোনা করবে। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ টাটা।